হ্যালো গাইস, কি আর করার। এই বৃষ্টির মধ্যে বৃষ্টির সিনগুলো ধারণ করার জন্য আমি অর্ডিনারি একটা ক্যামেরা কিনলাম। অর্ডিনারি একটা ছাতা কিনলাম, যে ছাতাতে অন্তত এই বৃষ্টির মধ্যে না ভিজেও আমার ফোনটাকে সুরক্ষা রেখে আপনাদের জন্য ভিডিও করতে পারি। তো আজকে কোন দিকে ভিডিও করবো বুঝতে পারতেছি না, এতক্ষণ ছাতা খোঁজা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে বৃষ্টিতে কোন দিকে ভিডিও করব বুঝতে পারতেছি না। আসলে আসলে এখন চলেন, যে রোডটা মানে মানে এই ফুকেট টাউনে চলাফেরা, মানে সন্ধ্যার দিকে বিকেলের দিকে গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে সেটাকে ওয়াকিং স্ট্রিট করা হয় ফুকেট টাউন ভিজিটারদের জন্য, সেটা একটু ভিডিও করে দেখি। ওকে। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি আমরা, নাম হচ্ছে অন অন হোটেল। এই অন অন হোটেলে এখানে যারা বৃষ্টিতে ভিজে আছে, বৃষ্টিতে ভিজে এসে এদিকে ব্যাং দেখেন, এর মধ্যে বৃষ্টির মধ্যে সবাই কাস্টমারের জন্য ওয়েট করতেছে পর। আহ, আর এই যে বৃষ্টি, বললাম না যে বৃষ্টির কারণে আমি এখানে আসছি ভিডিও করার জন্য, বাস বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যে শুরু হয়ে গেল, আমি কিভাবে ভিডিও করবো বুঝতে পারতেছি না এতক্ষণ। আম, আমার ফোন তো ভিজে যাবে, তাহলে ভিডিও করবো কিভাবে? এই জন্য এতক্ষণ ছাতা খুঁজলাম, আমার বাসায় ছাতা ছিল, আমি ছাতা আজকে নিয়ে আসতে ভুলে গেছি। মানে জোর গেলে বুদ্ধি হয়, যেমনটা হয় আর কি। আমার কাছে ভালো ছাতা ছিল, শর্ট ছাতা, এটা ব্যাগে ক্যারি করা যায়। আজকে ভুলে ওটা ফেলে রেখে আসছি। যাই হোক, এটা 99 বাতের একটা ছাতা কিনে ফেলে এখন শুরু করলাম আপনাদের জন্য ভিডিও করা। তো বৃষ্টির মধ্যে ভিডিওগুলো অবশ্য অনেক রোমাঞ্চক হবে, তার কারণ বৃষ্টির ফোঁটা ফোঁটা, বৃষ্টিতে লোকজন দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ঘুরতেছে, এই যে বৃষ্টিতে অনেকে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, এগুলো আসলে অনেক রোমাঞ্চকর। হ্যাঁ, বৃষ্টির মধ্যে দোকান খামার চালাচ্ছে পেটের দায়ে, আমরা যারা জব করি, তারা বৃষ্টি হোক বাদল হোক, তাদের জন্য কোনো কিছু আসে যায় না, তারা আসলে তাদের জবটা করতেই হয়। তো ঠিক আপনাদের জন্য এই বৃষ্টির মুহূর্তে ফুকেট টাউন কতটা সুন্দর হয়, ফুকেট টাউন কিভাবে এখানকার কার্যক্রম চালায় বৃষ্টির মধ্যে, বৃষ্টির কন্ডিশনে আপনি যখন আহ, ফুকেটে আসবেন, অবশ্যই বৃষ্টির মধ্যে যখন কোথাও ঘুরতে আসবেন, তখন আমার এই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে দেবে। হ্যাঁ, জায়গা অনেক সুন্দর, কিন্তু ভিডিও কিভাবে করব বুঝতে পারছেন, জায়গা তো অসম। চলেন দেখি, এই সাইডে তো এইভাবে ঘিরে রেখে, এই যে ফুকেট টাউনে, ফুকেট ওল্ড টাউন, এটা ওল্ড টাউনের ভেতর দেখেন প্রতিটা গাড়িতে গাড়িতে আলাদা আলাদা ভাবে সবাই ছোট ছোট ফুড কর্নার খুলে রাখছে আর কি। এটা খুবই আসলে মনোরম একটা জায়গা। এখানে আসলে আসলে আপনারও মন ভালো হয়ে যাবে, ঘুরতে ভালো লাগবে, কিন্তু বৃষ্টির ভেতরে কিভাবে ঘুরবেন? আমি তো এসে ফাইসে গেছি। আপনারা অবশ্যই রেইনকোট ছাতা পাতা না নিয়ে এসে যদি ঘুরতে আসেন, তাহলে তো পুরো মুসিবতের মধ্যে পড়ে যাবেন।